সকাল হলো, এবার ঘরের গেটটা এবার খোলা যাক, তারপরে এক এক করে সংসারের কাজে হাত লাগা যাক। আর আমাদের গেটের ওখানে বস্তা দেওয়া কেন বলো তো বন্ধুরা? হচ্ছে বিড়াল ঢোকার জন্য। বিড়াল ঢোকেন তো, এর জন্য বস্তাটা দিয়ে রেখেছে। ঘুম থেকে উঠে আগে চলে আসলাম ঠাকুর বাসন নিয়ে। ভাবলাম ফার্স্ট এঁঠোতে হাত দেওয়ার আগে ঠাকুর বাসন কটা মেজে নিলে কি সব থেকে ভালো হয়। এঁঠো ঘাটার আগে ঠাকুর বাসন মাজায়। তাহলে চলো ঠাকুর বাসন কটা মাজা যাক। ঠাকুর বাসনের মাজার থেকেই স্টার্ট করলাম আজকে কাজ শুরু করা। আচ্ছা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও বাড়ির সবাই অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যদি আমার পাশে থেকো, আমি তাহলে অনেকটা এগোতে পারবো। আর তোমরা যদি আমাকে সাহস দাও, আমিও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারবো। আমি রিনি, সারাদিন দেখতে থাকো আজকের জার্নিটা। বসে পড়লাম, আর বালি দিয়ে, তেঁতুল দিয়ে, সাপ দিয়ে ঠাকুর বাসনগুলো মাজলে কি পুরো ঝকঝকে তকতকে হয়ে যায়। তাহলে ঠাকুর বাসন মাজার পরে দেখি পরবর্তীকালে কি আছে। আর কিন্তু দেখো এখন বাজে কটা জানো? এখন বাজে 8টা বেজে গেছে। এখন কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আজকে সকাল সকাল ভালোভাবে রোদ্দুর বেরিয়েছে, মেঘলা জিনিসটা নেই। 2 দিন 3 দিন ধরে এত পরিমাণে মেঘলা ছিল, সকালবেলা ঘুমই ভাঙতে কষ্ট হচ্ছিল। এই যে চলো, হচ্ছে ঠাকুর বাসন কটা মাজা হয়ে গেছে। এবার দেখি আমার পরবর্তী কাজ কি আছে, চলো দেখা যাক। এবার হচ্ছে এঁঠো বাসন মাজা, এঁঠো জায়গার ওখানটায় ভালো করে মোছা। চলো ওখানটায় মুছে নিলাম একটু এঁঠো জায়গাটা। এবার বাসন কটা বের করার পালা। এবার হচ্ছে ঠাকুর বাসন না, দেখেছো ঠাকুর বাসন মাজতে যে তোমাদের ঠাকুর বাসন এঁঠো বাসন বের করে মেজে আমি চলেও আসলাম। এবার এগুলো এক এক করে উপর করে জল ঝরাতে থাকবো, বুঝেছো? তাহলে বলো জলটা ঝরে গেলে তারপর বাসনগুলো গুছিয়ে রাখবো। এখন বাসনগুলো উপর করার পরে সবাইকে ডাকার পালা। বাড়ির সবাই যেন ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। আমি উঠে এদিকের কাজগুলো টুকটুক করে সারতে থাকি। তারপরে এমনি আমাদের বাড়ির সবাই একটু দেরিতেই ওঠে ঘুম থেকে। চলো এবার ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া যায়। এই যে ঠাকুর ঘরটা ফার্স্ট ঝাড় দিয়ে, তারপরে ওইদিকে রান্নাঘর ঝাড় দিতে হবে। 3টে ঘর ঝাড় দেওয়া। সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসি কাজগুলো সব সারতে হয়, তাই তো বন্ধুরা? আর দেখো সাজিতে দেখেছো কত ফুল, এখন ফুল একদম সস্তা। আর এই যে চলে আসলাম হচ্ছে রান্নাঘরটাও ঝাড় দিতে। রান্নাঘরটা ঝাড় দিয়ে যেয়ে ওই দিকের ঘরগুলো ঝাড় দেবো। আগে কি করবো বলো তো? ছেলেকে তুলবো, কেন দিদিমণি চলে আসবে পড়াতে। ছেলে তো উঠতেই চায় না সকালবেলা, অনেক আদর করে করে তারপরে ছেলেকে তুলতে হয়। এ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার জায়গাটা ঝাড় দিয়ে হয়ে গেলো, ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে হয়ে গেলো। বাকি রইলো ওই দিকের ঘরগুলো, 2টো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া বাকি। চলো এখন ওদের আগে দেখে নিই। এই দেখো বোতলগুলো অ্যাকচুয়ালি আমি সব ভরে ফেলেছি। এবার যাই মায়ের ঘরে, মাকে যেয়ে ডাকি। ছেলে তো মায়ের সাথেই ঘুমায়, এবার ছেলেকেও ডাকি, তারপরে ঘর বারান্দাগুলো ঝাড় দিই। আর আমার বর তো উঠতে অনেক দেরি, ওর আগে এদের তুলি, পরে আমার বর যখন উঠবে তখন আমার ঘর ঝাড় দেবো। ওদের ডেকে নিয়ে আগে ছোট নাইটিটা ধুলাম, ওদিকে ঘর মোছা কমপ্লিট, কিন্তু বাসি বিছনা তোলা হয়নি। আমার বরমশাই এখনো ঘুমাচ্ছে। মুখটা আমার ঘরের বিছনা তুলতে হবে এখন। আমার বরমশাই উঠে গেছে, এসে দেখলাম।
তাহলে চলো বিছনাটা তোলা যাবে, বিছনাগুলো বলছি, বুঝেছো? তারপরে এখন বাজে 9:10, 1 ঘন্টার মধ্যে সব রকম কাজ সারলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। এবার বিছনা তোলাটা বাকি, বিছনাটা তুলে ফেলি। হালকা হালকা ঠান্ডা লাগছে। চলো এখন আর গল্প করবো না, চট করে বিছনাটা তুলে নিই। ভিডিও আপলোড দিলাম। কালকে হচ্ছে ব্লগ করিনি, কালকে হচ্ছে কাকিদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তো সেই খাওয়া দাওয়া ছিল, এর জন্য আর কালকে কোনো ব্লগ করা হয়নি। সে পরশু দিনকার ভিডিও আজকে ছাড়লাম, শনিবারেরটা ছাড়লাম, আজকে সোমবারে। তাহলে চলো বিছনাটা তুলি, তুলে দেখি পরিবর্ত কি কাজ আছে। চা খেলাম, বিছনা তুললাম, বিছনা তোলার পরে হচ্ছে এখান থেকে রুটি আলা যাচ্ছিল, রুটি রাখলাম, বিস্কুট রাখলাম। এখন আমার বর যাবে এই মালগুলো দিতে, বুঝেছো? সেই মালগুলো বললো, কারেন্টের বিল দিতে গেল, বললো কি তাহলে তুমি মালগুলো গুছাও, হচ্ছে আমি তারপরে এসে মাল দিতে যাচ্ছি। তাই যে মালগুলো গুছাতে বসলাম, এখন বেজে গেছে 10টা। মালগুলো গুছিয়ে নিয়ে এখন প্রচণ্ড তাড়াহুড়ার কাজ শুরু হয়ে যাবে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, বুঝেছো? সেই গেল সোমবার স্কুল গেছে, তারপরে স্কুল তো ছুটি পড়েই যাচ্ছে, আজকে আবার স্কুলে পাঠাবো। গন্ধ শুকলাম, মালগুলো কেমন লাগছে গন্ধগুলোর জন্য। চলো এবার তাড়াতাড়ি করে এই মালগুলো গুছিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই। তারপরে রান্নাবান্নার ঝামেলা আছে আমাদের মেয়েদের না, অ্যাকচুয়ালি বউদের তো ঘুম থেকে উঠেই হচ্ছে কি রান্না করব, কি খেতে দেবো, কি বাজার করা হবে, সেই সব চিন্তা। আর যেসব বেটা ছেলে তো বাজার করে দেয়, তাদের তো কোনো চিন্তাই থাকে না, সেই সব মেয়ে ছেলেদের। আর যে আমার মতন বাজার করে নিয়ে আসবো, তারপর আমার বাবা টাকা দিয়ে খালাস। এই কারেন্টের বিল, এইসব মাল, এইসব দায়িত্ব ভালো নেবে। বাজারে যেতে চায় না, সহজে বাজারে পাঠাতে পারি না। যদি বলি বাজারে যাও, পাড়ার থেকে যায় তো সবজিওয়ালা মাছালা যায়, তখন থেকে নিয়ে নাও, সেটাই করতে হয়, নাহলে আমি বাজার যাই। চলো বন্ধুরা, এই মালগুলো এবার গুছানো হয়ে গেল, এগুলো এবার বিয়ে দিয়ে সাইজ করে হচ্ছে মালিকের বাড়ি পাঠিয়ে দিই। টাকার দরকার, এই মালগুলো দিলেই টাকা দিয়ে দেবে মালিক। আমার ঘরে যেন কত এরকম মাল রয়েছে, আমি না টাইমই পাচ্ছি না মালগুলো করার। দুটো মালিকের কাজ করলে না দিশা থাকে না। আবার কেন ধরি বলো তো দুটো মালিকের কাজ? যখন ওনার মাল থাকে না এর মাল করি, ওর মাল না থাকলে ওর মাল করি। চলো এই যে হয়ে গেছে, আবার বান্ডিলে যে এরকম সব 50 পিস করে বান্ডিল করব। আবার ওইখানে অর্ধেক মাল করে রেখেছি, সেই মালগুলো খাবার লাগানো বাকি। চলো এগুলো দিয়ে দিই এবার লোকরে। চলো নিয়ে যাই। কত বলো তো কয় বান্ডিল? 1 2 3 4 5 6 7টা, 7 বান্ডিল মাল। তখন তো তোমাদের বললাম রান্না বান্না করবো, কি করব না করব, কিন্তু কাকিদের বাড়িতে রান্না টান্না হচ্ছে আজকে। এই এতক্ষণ ওদের বাড়িতে কাজ করছিলাম, পেঁয়াজ রসুন আদা সব ছাড়াচ্ছিলাম। আমার ঘরটা আবার ছিটিয়ে রয়েছে, সেই সকালবেলা বাসন মেজেছিলাম, সেই সব বাসনগুলো সব ছিটিয়ে রয়েছে। না এই পাশে একজন আসলো, আরেকজনে কাটছে, বলছি তাহলে তুমি পেঁয়াজটা কাটো, আমি যে আমাদের ঘরটা একটু গুছিয়ে ফেলি। ও পর গেল মালগুলো নিয়ে, তারপরে চলে গেছিলো। চলো ঘরটা আবার গুছাই, ঘর পুরো ছিটিয়ে রয়েছে, আবার সকালবেলা একবার গুছালাম, আবার ছিটিয়ে রয়েছে, সেইগুলো আবার গুছিয়ে নিই। এখন পর আবার ক্যামেরাটা অন করলাম, অনেক কাজ করলাম। সবাই সকালবেলা খাইলো, সবাইকে খেতে দিলাম, তারপরে হচ্ছে বাসন মাজলাম, 5 কিলো মাংস এক হাত ধুলাম। আর এই দেখো এটা আদা, এটা রসুন, এগুলো সব পেস্ট করবো এখন। মা আর আমি আরেকজন, 3জন মিলে করছি, আর ওরা সব বাড়িতে লোকজন ছিল, সেই কাজটা সব গুছাচ্ছে, আর এদিকে আমরা রান্না করছি। চলো এবার এটা পেস্ট করা যাক ভালো করে।
5 কিলো মাংস, মিনিমাম ওর মধ্যে 3 থেকে 4 কিলো হচ্ছে আলু দেওয়া হয়েছে। সবাই তো আলুর পাগল, আমাদের বাড়িতেই তো সব আলু। চলো মশলাগুলো করে নিয়ে আসো। গুছিয়ে ঠাকুরের জল নিয়ে আসলাম, এখন দেব পুজো। পুজোটা দিয়ে তারপরে আবার অন্য কাজে যাব। আর দেখো কত গাঁদা ফুল, বুঝেছো? এখানে কটা মালার গাঁদা ফুল বলো তো? এখানে 3টে মালার গাঁদা ফুল, এত ফুল। আর এখন তো গাঁদা ফুলের মালা অনেক সস্তা, অনেক সস্তা। কি বলো তো, 10 টাকায় 3টে পাওয়া যাচ্ছে। সিঁদুর নামালাম, চন্দন কাঠ নামালাম। এবার ঠাকুর মোছার কাপড়টা নিই। ঠাকুর মোছার কাপড় সব একবারে গুছিয়ে নিয়ে বসলে কি ভালো হয়। আবার পুজো দিতে তো আবার হাত বাড়াবো, আবার নেবো। চলো এবার পুজোটা দিয়ে নিই। আগে ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিই। এটা হচ্ছে শিব ঠাকুরের কিসের মালা যেন, হাতও পায় না। চল পুজোটা দেওয়া হোক। বন্ধুরা এখন বাজে বিকাল 5টা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে হচ্ছে একটু রেস্ট নিলাম। এখন যাচ্ছি কাজে, ছেলে কাজে দিয়ে পড়তে দিচ্ছে। এই যে ব্যাগে মাল গোছানো গেছে, চল কাজে যাই। টাটা। অন্ধকার, এখন আমরা যাচ্ছি বাজারে মেশিন কিনতে, কাটিং মেশিন। আমার বস সাইকেল চালাচ্ছে। ঠান্ডা কি বাইরে, ভালো ঠান্ডা লাগছে। কাজের থেকে আসলাম, এসে নিয়ে যে বেরোলাম দুজনে মিলে। চলো যাওয়া যাক। পুরো মনে হচ্ছে মানুষ বসে না পেলে কুলের মতন লাগছে টমেটোর গুলো। এখন সবজি নেওয়া হচ্ছে। সবজি দেবে বললো 1.5 কিলো 20 টাকায়। তাহলে 1.5 কিলো টমেটো নাও আর ছিম নাও। বেগুন নিতাম না, বেগুন তো ঘরে আছেই। চলো সবজি নেওয়া যাক। আমরা এখন বাড়ি যাচ্ছি বাজার করে। বাজার থেকে বাড়ি আসলাম, এসে যে সবার জন্য চা করলাম, নিজের জন্য চা করে নিয়ে আসলাম। একটু চা খেয়ে এখন কি করব, এখন একটু শোবো বন্ধুরা। আর শরীর আর এগোতে পারছি না। সেই সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করেছি। তোমার চা খাওয়া হয়ে গেছে? সবাইকে চা দিলাম, এই যে আমিও নিয়ে বসলাম একটু চা খাই। কাজে বলবা তুমি? এই মেশিনের প্লেটটা খুলে লাগাই নিয়ে তারপরে মালটা কাটে। আচ্ছা চাটা খাই, খেয়ে একটু শুই, রেস্ট না নিলে আর পাচ্ছি না। সারা চাকদা খুঁজে বেরোলাম, মেশিন আর পেলাম না। 4-5টা দোকানে গেলাম, ওই 10-এর মেশিন না কিচেন মেশিন ওই জানে, সেই মেশিন আর খুঁজে পেলাম না। চল চাটা খেয়ে নি, ফোটা রেখে দেব। এই দেখো এতক্ষণ ঘরে কাজ হচ্ছিল, আমি আর মেশিনে বসিনি, আমার বড়ই কাজ করছিল। তাই ওর কাজ করে উঠলো। এখন সব এগুলো গুছালাম। এখন বাজে 11টা বেজে গেছে না গো? হ্যাঁ 11টা বাজতে 5 মিনিট বাকি। এখন এগুলো পরিষ্কার করে ভাত খাবো, খেয়ে টোকাটা গুছাবো, তারপরে আমরা শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে সবাইকে জানাই টাটা।